अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है हिस्ट्री ऑफ फर्स्ट रेल फेरी इन बांग्लादेश, बहादुराबाद रेलवे फेरी घाट। अच्छा, हम लोगों ने हमेशा रेलवे के बारे में ज़रूर सुना है, बिल्कुल। लेकिन रेल फेरी के बारे में हमने कभी नहीं सुना। ऐसा ही है। और मेरा ख़्याल है ज़ारा कि ये एक ऐसी हिस्ट्री है जिसके बारे में मेरा ख़्याल है कि हम ही नहीं, बहुत से लोग आज पहली बार जानने जा इसका रहे हैं। मतलब है वीडियो हमारी काफी काफ़ी इन्फॉर्मेटिव होगी। पहले ये डॉक्यूमेंट्री देख लेते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलिए तो वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বাহাদুরাবাদ ঘাট। আপনি কি জানেন একসময় বাংলাদেশে এমন এক ফেরিঘাট ছিল যে ঘাট দিয়ে পারাপার হতো রেলগাড়ি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমনই এক ঐতিহাসিক রেল ফেরিঘাটের সাথে পরিচয় করিয়ে দেব। বাংলাদেশে একসময় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক। এমন সংকটময় সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু করা হয় বাংলাদেশের প্রথম রেলওয়ে ফেরি, যা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন, যা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত। নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ রেল স্টেশন পর্যন্ত এই যে লাইনটি ছিল, সেটা বর্তমান নারায়ণগঞ্জ থেকে এই দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত সেবা দিয়ে আসছে, কেননা বাহাদুরাবাদ রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। আর এই মাত্র একটু আগে আমাদের এখানে দেওয়ানগঞ্জ যে কমিউটার ট্রেন, সেটা এই স্টেশনে এসে পৌঁছালো। আর আমরা জানি বাংলাদেশের মধ্যে এই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এটা কিন্তু একটা পরিচিত ট্রেন, কেননা এটাতে এতটা পরিমাণ ভিড় বা এতটা পরিমাণ মানুষ যাতায়াত করে থাকেন যেটা কল্পনারও বাহিরে। কেউ বা ট্রেনের ছাদে। দেওয়ানগঞ্জ কমিউটার বৃহত্তর ময়মনসিংহবাসীর ঢাকা যাওয়ার একটি জনপ্রিয় ট্রেন। এই ট্রেনে প্রায় সব সময় যাত্রী চাপ থাকে। 1885 সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। পরবর্তীতে 1932 সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়। দেওয়ানগঞ্জ থেকে আমরা যাচ্ছি সেই বাহাদুরাবাদ ঘাটে। যেহেতু দেওয়ানগঞ্জ পর্যন্তই ট্রেন চলাচল করে থাকে, তাই বাহাদুরাবাদ পর্যন্ত এখন আর ট্রেনে যাওয়া সম্ভব নয়। আমরা একটি অটোতে করে রওনা দিচ্ছি সেই বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে সামনের দিকে আগাচ্ছি। পূর্বে এই লাইনটি বা রেল লাইনটি সরাসরি বাহাদুরাবাদ রেল স্টেশন পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে সেই স্টেশন এখন অকেজ বা এখন পরিত্যক্ত। লাইনগুলো গ্রামের আশেপাশে বা গ্রামের পাশ দিয়ে চলে গেছে, যেটা পড়ে আছে এখন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বাহাদুরাবাদে। পুরনো রেল লাইন ধরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। সামনে তো একটা স্টেশন ছিল, আভার আছিল। কত দূর সেটা? নদীর মধ্যে পড়ে গেছে। নদীর মধ্যে পড়ে গেছে। সেই রেল স্টেশন থেকে নদীতে তো ফেরি ছিল, ফেরি ছিল, স্টিমার ছিল। স্টিমার দিয়ে ওই পারে পার হয়েছে, ওয়াগিন পার করছে, যাত্রী পার করছে স্টিমার দিয়ে, বগি পার হয়েছে ওই যে ইয়ে মেঝে ফ্ল্যাটের মেঝে। আচ্ছা, সরাসরি বগি পার হয়ে গেছে। শুধু মালবাহী বগি নাকি যাত্রীবাহী বগি? না, যাত্রী পার হয়েছে স্টিমার দিয়ে, আর বগিগুলা পার হয়েছে, বগি পার হয়েছে এরম ওই এরমই ওই জাহাজের মধ্যে তুলিয়ে পার করছে। আপনার বাড়ি এখানেই? আচ্ছা, এদিক দিয়ে তো আগে ট্রেন চলতো? হ্যাঁ, ট্রেন চলতো। আর ট্রেন আবার বগিগুলো সরাসরি জাহাজ ছিল, বড় জাহাজ দিয়ে পার করতো। আর আবার আলাদা স্টিমার ছিল, ছোট একটা জাহাজ ছিল, ওটা দিয়ে ট্রেন নিয়ে গেছে। ট্রেন নিয়ে গেছে? ট্রেন নিয়ে, ওই জাহাজটা ট্রেন নিয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখছেন সেটা? সবকিছু দেখছিল। আচ্ছা, এটা বন্ধ হলো কেন? এটা বন্ধ হলো পানি, গর্ব পানি নেই, নদী পানি নেই, এই বন্ধটি বন্দী হয়ে গেছে একবার। 1938 সালে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের নিয়ন্ত্রণাধীনে এই রেলওয়ে ফেরি চালু হয়েছিল। শুধুমাত্র দেশেই নয়, একসময় এর পরিচিতি ছিল বিশ্বজুড়েই। একসময় বাংলাদেশে মাত্র 4টি নৌথানার মধ্যে এবং মাত্র 2টি রেলওয়ে ফেরিঘাটের মধ্যে একটি ছিল এই বাহাদুরাবাদ। যে রেল লাইনগুলো ছিল সেখান দিয়েই হেঁটে বেড়াচ্ছি। দেখুন, পাশাপাশি বেশ কয়েকটা লাইন, কেননা এখানে যাত্রীবাহী ট্রেন, ওয়াগন সহ মালবাহী ট্রেনগুলো চলাচল করত। এই যে দেখেন, এই হচ্ছে ঘর, আর ঘরের সাথেই বা উঠানেই হচ্ছে এই লাইনগুলো। এই বাড়ি থেকে যদি বাহিরে বের হই,
এই যে দেখেন একদম দরজাই হচ্ছে রেল লাইন, অর্থাৎ এখানে এখন ট্রেন চলে না, কোলাহল বন্ধ, ট্রেনের হর্ন বাজে না। তবে এই রেল লাইনের উপরে এখন মানুষজন বসতি গড়ে তুলেছে, সেই নদী ভাঙা মানুষজন। ঐতিহ্যবাহী এই বাহাদুরাবাদ একসময় ছিল একটি কোলাহলপূর্ণ ব্যস্ত লোকালয়। সমৃদ্ধ এই অঞ্চলটি নদী ভাঙন ও নানা কারণে হারিয়েছে তার গৌরবোজ্জ্বল সময়। তখন এই পারে ছিল বাহাদুরাবাদ ঘাট, আর অন্য পারে গাইবান্ধার তিস্তাপার ঘাট, যা গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত। একটা সময় তো অনেক ট্রেন চলাচল করতো, ভিড় থাকতো সব সময়। চলাচল করছে, ওয়াগন চলাচল করছে, মাল ফেরি চলাচল করছে। এখানে প্যাসেঞ্জার নামাজ দিচ্ছে, নামাজের ওরা ওখানে স্টিমার আছে, স্টিমারের প্যাসেঞ্জার চড়িয়ে একবার গেছে ফুলছড়ি ভরতখালি বালাসীঘাট। বালাসীঘাট। ওরা কিছুদিন পরে নদী যখন চর পড়ে গেল গা, তখন স্টিমার চলে না, না চলাচ্ছে আর গাড়ি আর আসে না, শেষ। বন্ধ হয়েছে কতদিন ধরে? 25-30 বছর বন্ধ আছে। মানুষজন চলাচল করতো স্টিমারে। স্টিমারই আচ্ছা, মাল ফেরি ওয়াগন টেনে নিয়ে গেছে গা, মাল ফেরি দিয়ে নিয়ে গেছে, কত মাল চলাচল করছে, গম গেছে, কত রকমের জিনিস গেছে। 3টা রেল লাইন। 3টে রেল লাইন, ওটা চলছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মানে যাত্রীবাহী, মানে মানুষ চলাচল করছে, প্যাসেঞ্জার নিয়ে গেছে। ওই ট্রেন আসিয়া এটা দিয়ে মাল ফেরি চলাচল করছে, ওই ট্রেন ওটা দিয়ে নিয়ে আসে ডাব্বা এটা দিয়ে ঢুকে আসছে ওয়াগিন, ওটা দিয়ে ঢুকে আসছে মাল সিদ্ধে, আবার টান মেরে নিয়ে গেছে গা। এই ফেরিঘাট দিয়ে একতা ও তিস্তা এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন উত্তরাঞ্চল হতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে চলাচল করত। ফেরির মধ্যেই তৈরি করা হয়েছিল রেলপথের আদৌলে রেল লাইন, এবং ভূমি থেকে ফেরিতে ওঠার জন্য নির্মাণ করা হয়েছিল রেলপথ। প্রতিবারই নদী পথের নাব্যতা অনুযায়ী ভূমি থেকে ফেরি পর্যন্ত এই রেলপথের উচ্চতা কমাতে কিংবা বাড়াতে হতো। ফেরির উপরে থাকা লাইনগুলোতে 3টি করে বগি বা ওয়াগন রাখা যেত। যাত্রীগুলো পার হতো ফেরিতে উঠে এবং ওই পারে গিয়ে আবার ট্রেনে উঠতো। না, এখানে একটা কোয়ার্টার ঘর ছিল, সীমিত যে গাড়ি চলাচল করতো, ওইটা আসছে, কয়টা বগি আসলো, কয়টা বগি গেল, ওইটা খালি হিসাব নিয়ন্ত্রণ করার জন্য কোয়ার্টার। আচ্ছা, অফিস কক্ষের মতো ছিল, কর্তৃপক্ষ ছিল। কর্তৃপক্ষ ছিল, স্টেশন মাস্টারও ছিল, সাব স্টেশন মাস্টার ছিল, কিন্তু মেন স্টেশন হলো দেওয়ানগঞ্জ প্রতাপনগর রেল স্টেশন। এটা হলো মেন স্টেশন, আর এটা ঘাট এখানে যেখানে যায় সেখানে একটা কোয়ার্টার ঘর হতো, সেখানে যেত। যেমন কুলকান্দি গেছিল, এখনো ওই বাহাদুরাবাদ ঘাটে নেমে পড়ে। মানে নদী ভাঙনের কারণে এই যে বাহাদুরাবাদ ফেরিঘাট, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে। যেমন প্রথম ছিল বাহাদুরাবাদ, ওটা গ্রামের নামই বাহাদুরাবাদ। এই ঘাট যাওয়ার পর থেকে ওটা গ্রামের নামই বাহাদুরাবাদ হয়েছিল। তারপরে আসছে এই যে হলকারচর, তারপরে গেল বরখাল, তারপর আবার ফিরে কুলকান্দি গেছিল। এটা যেখানেই ছেড়ে যাবে বাহাদুরাবাদ ঘাট নামে পরিচিত। এই ঘাটের নামই বাহাদুরাবাদ ঘাট। তো দেখেন একটা সময় এদিক দিয়ে এই ট্রেন যাতায়াত করতো, কত ভিড়, কত একটা আমেজ ছিল। হ্যাঁ, তখন আমরা ছোট ছিলাম, আমরা দেখছি তো, অনেক সময় দেখছি, অনেক লোক যাতায়াত করতো। আর এখন তো এটা হাহাকার হয়ে পড়ে আছে, মানুষজন নাই, তেমন জাকজমক নাই, গ্রাম গ্রাম। হ্যাঁ, গ্রাম গ্রাম। তারপরও আমাদের জন্য এই রেল লাইনটা থাকাতে খুবই উপকার হয়েছে, কারণ আমাদের নদী মাতৃ এলাকা, নদী ভাঙন এলাকা, যা দেখতেছেন এলে সব নদী ভাঙা লোক, একটারও জমিন কেনার মতো সমর্থন নাই। কিন্তু এই যে রেল লাইনে পাশে ঘর তুলছে, প্লাস একটু একটু করে মাটি কেটে এখন তারা বসবাস করতে, মানে এগুলো তো যে সরকারি জমি। হ্যাঁ, সরকারি জমি। আর এটা যদি সরকার কোনোভাবে যদি হস্তক্ষেপ করবে চায়, এই লোকগুলো একদম অসহায় পড়ে যাবো, কোনো জায়গায় যাওয়ার মতো পরিবেশ তাদের থাকবে না। হয়তো এদের কোনো জায়গায় আশ্রয় কেন্দ্র করে দিতে হবে, না হয় একবারে ভিড়া বাড়ি ছাড়িয়ে একটা দেশ ত্যাগ করা লাগবে। এটা আরও ওই ঘর। ও, এই যে বড় বড় ঘরগুলো যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইনবোর্ডও তো আছে, ওই যে সাইনবোর্ড হয়ে যায়। আচ্ছা, ইনচার্জের রুম। তো এই যে একটা টিন শেড ঘর, ওই যে একটা টিন শেড ঘর, এই দুটো হচ্ছে ওই রেলওয়ে কর্তৃপক্ষের ছিল। জি 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 জি, এরা এখনো তো নিরাপত্তা ডিউটি করে। এখনো মানুষ আছে? হ্যাঁ, এখনো ডিউটি করে ডেইলি। ডেইলি এখন কিসের ডিউটি? এখন তো আর ট্রেন চলে না। ওই দেখুন করে, মানে চুরি হয় কি না। হ্যাঁ, চুরি হয় কি না হয় এইটার জন্য এখনো লোকজন থাকে। এখনো লোকজন থাকে। বিশাল বিশাল কয়েকটা রুম। এই যে বাংলাদেশ রেল, দেখেন এই ছিল সেই অফিস কক্ষ, নিরাপত্তার গার্ডের যে রুম বা অফিসিয়াল যে কাজগুলো আছে সেই কাজগুলো করার রুম ছিল এগুলো, বা অফিস ছিল এটা। এই সাইনবোর্ডে লেখা দেখতে পাচ্ছি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাহাদুরাবাদ ঘাট। এখানে খুব আগে যখন ঘাট চলতো তখন খুব জাকজমক আছিল, কিন্তু এখন বর্তমান চর ফুরিয়া এখন কার্যক্রম একদম টোটালে বদ্ধ।
টোটাল বন্ধ। হ্যাঁ টোটাল বন্ধ। এখনো কি এখানে বললেন যে মানুষজন আসে? ওখানে নিরাপত্তারা ডেলি ডিউটি দেয়। মেরিন ইন্সপেক্টর অফিস, অর্থাৎ এখানে মেরিন যে ইন্সপেক্টর তিনি ডিউটি করতেন। আর এই যে অফিসের সামনে যে এখন রেল লাইনগুলো দেখুন, ট্রেন চলাচল করে না, কিন্তু এই যে রেলের মধ্যেই গরু বেঁধে রাখছেন এখানকার যে ভিটেহারা বা নদী ভাঙা মানুষ এখানে এখন বসতি করেছেন তারা। এখানে স্থানীয় মানুষদের কাছে শুনলাম এখানে নাকি এখনও সে নিরাপত্তা প্রদান করা হয়, যদিও ফেরি পারাপার নেই, ট্রেন চলাচল নেই, তারপরেও। কেননা এই যে লাইনগুলো আছে এগুলো তো দেশের সম্পদ। এই লাইনের আশেপাশে যে বসতি গড়ে উঠেছে, এখানে অনেক মানুষ বসবাস করে, যে জন্য এই যে রেল লাইনগুলো আছে এগুলো যাতে ক্ষতি না হয়, যেহেতু দেশের সম্পদ, বা চুরি যাতে না হয়, যে জন্য এখানে এখনও ডিউটিতে থাকেন মানুষজন। ঘাট নেই, ট্রেন নেই, কিন্তু রয়েছে সেই অফিস, রয়েছে এখনও দায়িত্বরত কয়েকজন নিরাপত্তা বাহিনী। বাহাদুরাবাদ যে ঘাট ছিল, রেল ফেরি ঘাট ছিল, এটা আমরা বর্তমানে এখানে আসার পর দেখলাম লাইন এখানে শেষ হয়ে গেছে। দেখুন বিস্তীর্ণ এক লাইন সেই দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে এদিকে এসেছে, আর দেওয়ানগঞ্জের পর থেকে এইটুকু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখুন এই যে এই পাশে যে বিদ্যুতের লাইনগুলো ছিল সেটাও কিন্তু এখনও এখানে পিলার দাঁড়িয়ে আছে। 1938 সালে এই বাহাদুরাবাদ রেল ফেরিঘাট চালু হয়েছিল। বিভিন্ন পরিক্রমার পর 2005 সালে এটা বন্ধ হয়ে যায়, কেননা এই যে যমুনা নদীর ভাঙন আর যমুনা নদীর নব্যতা হারানোর কারণে এখানে চর পড়ে যায়, নদীতে পানি থাকে না। যেমন এখন শুষ্ক মৌসুম, দেখুন এখানে কিন্তু কোনো পানি নেই। এই নদী অনেক দূর হেঁটে যাওয়ার পর একটু পানি আছে, সেটা ফেরি চলাচলের জন্য উপযোগী নয়। যমুনা সেতু যে আছে সেখানে রেলের সরাসরি সংযোগ স্থাপন হয়েছিল। 1998 সালে যমুনা নদীর ওপর যমুনা সেতু চালু হলে কালক্রমে এই রুটের চাহিদা কমতে শুরু করে উত্তরাঞ্চলের মানুষের কাছে। ট্রেন থেকে ফেরি, ফেরি থেকে ট্রেন, এভাবে পরিবর্তন করে গন্তব্যে যাওয়ার চাইতে সেতু রোডে সরাসরি গন্তব্যে যাওয়া স্বাচ্ছন্দ্য বোধ করেছে উত্তরাঞ্চলের মানুষ। এর প্রভাব পড়তে শুরু করে বাহাদুরাবাদ ফেরিঘাটে। 2003 সালে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলে কাল পরিক্রমায় যাত্রী ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আস্তে আস্তে ভাঙতে থাকে যমুনার বাম তীর, একসময় নদীগর্ভে বিলীন হয়ে যায় ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ফেরিঘাট। এই যে লাইনের পাশেই এই দোকান, এই বসতিগুলো, ইনারা সবাই হচ্ছে নদী ভাঙা বা অসহায় মানুষজন। অসহায় মানুষ, সবাই অসহায়। কেউ এই যে দোকানদার ভাই আগে কোন চরে ছিলেন? হলকার চরে ছিলাম। হ্যাঁ, হলকার চর। হলকা, জি। ওইখানে কি ভেঙে গেছে? হ্যাঁ, ওইলে তো ভাঙছে, মানে 20-22টা ভাঙা দিয়ে আমরা এই জায়গা বর্তমানে লাইনে বসবাস করতেছি। 20-22 ভাঙা দিয়ে এখানে আসছেন। এই পাশে ভাঙে, ওই পাশে চলে যায়, ওই পাশে ভাঙে, ওই পাশে চলে যায়, মানে এইভাবে আস্তে আস্তে যে পর্যন্ত ঠেক আপাতত বর্তমানে এই জায়গায়। এখানে কত বছর ধরে আছেন? এখানে আছি প্রায় 17-18 বছর। সকল মানুষই অসহায়। তার মধ্যে এই যে এক বৃদ্ধ দাদিকে দেখতে পাচ্ছি, এই দাদি হচ্ছে ঘরের সামনে লাইনের পাশেই রান্না বান্না করছেন। এই যে এখন বাজে প্রায় 10টা, এতক্ষণে রান্না বান্না কেন দাদি? বয়সের ভারে এসে নড়তেই পারতেছে না, কিন্তু দেখেন ছোট্ট একটি চুলায় তিনি রান্না বান্না করছেন। আজকে কি রান্না করতেছেন? এই যে শাক দিয়া, আনাজ দিয়া। আচ্ছা, এই যে এটা 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 রুটি কখন কখন খাইছেন? এটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে এরকম দুঃখী মানুষের সন্ধান মেলে। আসছিলাম এই বাহাদুরাবাদ রেল লাইনে বা বাহাদুরাবাদ ফেরিঘাট দেখতে। এই পরিত্যক্ত লাইনের পাশেই যে মানুষগুলো বসবাস করেন তাদের কষ্ট দেখেও মানে দুঃখ লাগছে। দেখুন এখানে সকল যত মানুষ আছে সবাই ভিটে হারা। এটা রাখেন, আচ্ছা থাকেন। হ্যাঁ, দোয়া রইল আপনার জন্য। নামাজ পড়েন না? বসে থেকে পড়বেন। যে ইশারায় ইশারায় নামাজ পড়া যায়, সিজদা এমনিতে ইশারায় দিবেন তাও হবে, নামাজটা পড়েন। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, নিজ দিয়ে একটি বিল প্রবাহমান, আর বিলের কারণেই এখানে রেলওয়ে ব্রিজ ছিল একটি, কিন্তু কালের বিবর্তনে সেই রেলওয়ে ব্রিজ ভেঙে গেছে। কিন্তু এই যে যে এখানে যে মানুষের বসতি গড়ে উঠেছে তাদের তো যাতায়াত করতে হবে। তাদের যাতায়াতের জন্য উপর দিয়ে দেখুন কাঠের একটি সাঁকো তৈরি করে নিয়েছে, অর্থাৎ
নিচে হচ্ছে রেল লাইন, নিচ থেকে ব্রিজের যে অংশ বিশেষ সেগুলো উঠে গেছে, চলে গেছে, সেই লাইনগুলো এখনও ঝুলে আছে। আর উপরেই কাঠের তৈরি ব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। ट्रैवल कर আচ্ছা আচ্ছা। তো দেখুন এই যে এই সেতু দিয়ে পার হচ্ছে মানুষজন, এই যে দেখেন। আর এই দিকটাতে হচ্ছে এই যে লাইন। मेरे ख्याल से ये ब्रिज बाद में কি চালাচ্ছ? কার গাড়ি তোমার? না। কার? দেখুন রেল লাইনে ট্রেন চলে না, কিন্তু এই যে বাচ্চাদের গাড়ি চলে। বাড়ির সামনেই এই যে বাচ্চারা খেলা করছে রেল লাইনের উপরে। ছোট বাচ্চা এই ডোবা বা পুকুরের মধ্যে মাছ ধরছে, বিলের মধ্যে। এই যে একজন হচ্ছে এখানেই খেলা করছে। আর এ তোমার কি হয় এটা? বোন। দেখেন ছোট বোন এখানে অপেক্ষা করছে, আর ওই যে বড় ভাই মাছ ধরছে। কতগুলো মাছ পাইলা? রেল লাইনের একটু দূরেই এখন যে নদী বা নৌকা ঘাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাহাদুরাবাদের নতুন ঘাট। বর্তমানে এই ঘাট দিয়ে ফেরি কিংবা লঞ্চ চলাচল করে না, তবে যাত্রীবাহী কিছু নৌকা এপার থেকে ওই পারের গাইবান্ধা বালাসী ঘাট পর্যন্ত নিয়মিত যাতায়াত করে। এই পার থেকে ওই পারে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম সেই দেওয়ানগঞ্জের বর্তমান যে বাহাদুরাবাদ ফেরিঘাট আছে সেখানে। এই ফেরিঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে নৌকাগুলো ছেড়ে যায়। তো দেখুন নৌকা থেকে নেমেই মানুষজন বিভিন্ন স্থানে চলে যায়, যে জন্য অটোগুলো সরাসরি এই বালুচরের মধ্যে চলে এসেছে। এখন হচ্ছে শুষ্ক মৌসুম, চারদিকে হাহাকার শুধু বালু আর বালু। তার মধ্যে এই যে দেখুন এই অটো, এই হচ্ছে দোকান। বন্ধুরা, বর্তমানে এই বাহাদুরাবাদ ফেরিঘাট থেকে মানুষজন গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন গন্তব্যে চলে যায়। কিন্তু যখন রেল ফেরিঘাট চালু ছিল, অর্থাৎ এই নদীতে পানি ছিল, নদীর নব্যতা যখন হারায়নি, তখন এখান দিয়ে ট্রেন সহ সব কিছু চলাচল করত। ট্রেনের বগি সহ সেই বালাসী ঘাট যেত। তখন মানুষজন সেই বালাসী ঘাট থেকে আবার ট্রেনে উঠে উত্তরবঙ্গের সব জেলা সহ ভারত অবধি যাতায়াত করতে পেত। কিন্তু কালের পরিক্রমায় এই যে বাহাদুরাবাদ ঘাট, এটা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল বাহাদুরাবাদ ফেরিঘাটের ইতিহাস। ভিডিওতে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। बहुत अच्छी वीडियो थी, लेकिन ऑनेस्टली इसको बेहतर तौर पे समझने के लिए हमें थोड़ी सी रिसर्च करनी पड़ी, ताकि हम कुछ ऐसे पॉइंट्स जिनको नहीं समझ पा रहे थे उन्हें अच्छे से समझ डिटेल में समझ। बिल्कुल। एंड वी मस्ट से कि ये टेक्नोलॉजी उस वक्त का इंजीनियरिंग मार्वल था। ऐसा ही है, क्योंकि हम ये जानते हैं कि बंगाल को सोने की चिड़िया कहा जाता था, और फिर आप ये देखो कि एक बड़ा इंपॉर्टेंट ट्रेड रूट था, और इसी वजह से इस मार्वल को क्रिएट किया। बिल्कुल। आप ये देखेंगे कि जो सारा प्रोजेक्ट था, इसकी सिग्निफिकेंस क्या थी। हाँ। उस टाइम पे ना इतने रिसोर्सेज होते थे और ना ही ये टेक्नोलॉजी होती थी कि आप इतना बड़ा कोई रेलवे ब्रिज बनाएं कि आप इतने बड़े और अनटेम्ड दरिया को आप पार कर सकें। मतलब इंफ्रास्ट्रक्चर नहीं था ना। अभी के हिसाब से हम देखें तो हम यहाँ पे देखते हैं कि भाई बहुत से डैम्स बन गए हैं, ब्रिजेस बन गए हैं, पानी रोड के फ्लो को कंट्रोल कर लेते हैं। एग्जैक्टली। लेकिन उस टाइम पे ऐसी कोई चीज नहीं होती थी। सो उन्होंने ये बताया कि भाई ढाका को उत्तर बंगाल और सेंट्रल बंगाल से कनेक्टेड रखने के लिए इस टेक्नोलॉजी का इस्तेमाल किया गया, और इतनी बड़ी पहली बार रेल फेरी बनाई गई। 1938 में आसाम बंगाल रेलवे के अंडर ये रेल फेरी जो है उसको स्टार्ट चलाया गया। और कितना जबरदस्त प्रोजेक्ट था कि आप पूरी ट्रेन को लेके आप एक जगह से दूसरे एंड पे आप इजीली ट्रैवल कर रहे हैं। और आप ये देखो कि उन्होंने बताया कि छोटी जो फेरी थी वो 3-3 कोचेस को लेके कैरी करके जाती थी, और बड़ी जो है वो फिर उससे ज्यादा ले लेती थी। और मतलब ना सिर्फ गुड्स ट्रांसपोर्ट हो रहे हैं, बल्कि लोग भी इजीली ट्रैवल कर रहे हैं एक एंड से। और उन्होंने फिर हमें जो रिसोर्सेज से पता चला कि भाई वो बता रहे हैं कि भाई डेली बेसिस पे 30 जो ट्रेन थी ना, वो एक एंड से दूसरे एंड जाती थी, और ट्रेड रूट भी खुला रहता बिल्कुल था। 3-3.5 घंटे उन्होंने बताया कि टाइम लग जाता था। बिल्कुल इसी तरह से। और उसके साथ साथ हमें ये भी चीज पता चली ना कि विद द पैसेज ऑफ टाइम, जब दरिया ने जमीन का कटाव किया और पानी का लेवल बहुत ज्यादा बढ़ गया, तो बहुत से लोग वहाँ पे जो रिहायशी थे, उनकी जमीनें, माल मवेशी, घर सब पानी के अंदर चले गए ना। सो वो जो लोग हम वहाँ पे देख रहे थे, वो वहाँ पे रह रहे हैं, क्योंकि उनकी जमीनें पानी के नीचे चली गई। उन्होंने अब वो
वाली जमीन एक्वायर कर ली हाँ। जहाँ पे ये रेलवे घाट था, पूरा रेलवे बना। घाट था, या मैं कहूंगी कि रेलवे टाउन बना हुआ टाउन था बना पूरा, हुआ मतलब आप कॉटेजेस देख रहे हो, ऑफिसेस देख रहे हो वहां पे ऐसा बने ही हुए। है। सो वो लोग आज वहां पे रह रहे हैं। 1938 में ये सर्विस स्टार्ट हुई और 2000 तक तो रही है। सो ये इतनी भी पुरानी नहीं कि लोग इसके बारे में ना जानते हो, लेकिन बहरहाल हम नहीं जानते थे, तो हमारे नॉलेज में तो आज इजाफा हुआ है और बिल्कुल। बहुत सारी इंफॉर्मेशन मिली ऐसा ही हमें, है। और बल्कि हम कोशिश करेंगे कि इसके बारे में मजीद रिसर्च करें। बिल्कुल ऐसे ही, हमें ताकि मजीद अच्छी अच्छी बातें इसके बारे में हाँ, हमें डिटेल मतलब में पता हमने जितने चले। भी ग्लिम्स देखे हैं वो आज हमने पहली बार पहली देखे। बार इससे देखे। पहले मतलब हमने ट्रक्स को ही देखा है आते जाते हाँ हुए, जी, कुछ बिल्कुल। मतलब रेलवे के बारे में हमें बिल्कुल अंदाजा नहीं था कि भाई इस तरह की भी कोई चीज हो सकती है। लेकिन बहरहाल एक बहुत अच्छी इन्फॉर्मेशन हमें आज मिली। आप अपने एक्सपीरियंस से हमें कुछ बताना चाहते हैं तो जरूर बताइएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसे लगा, आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में। अपना बहुत ख्याल रखिएगा।